আজকে যুব সমাজ সহ যারা যারা লিটারেট পারসন আপনারা অনেক সময় দেখেন আমাদের সুন্নিদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা রাখেন, যারা বেশি বাড়াবাড়ি করে, বেশি আবেগী, অথবা আমাদের ব্যাপারে এরকম ধারণা রাখেন যে আমরা বিদআতি, সীমা লঙ্ঘন করি, এই ধরনের চিন্তা অনেকে রাখেন। তো এই যে বিষয়গুলো আমি আপনাদের শুধু এটুকু বলি, আমরা কি কতটুকুই তাজিম তাকরিম সম্মান ধর্মের যে আবেগের কাজগুলো আমরা কতটুকুই করি। সাহাবাই কারাম যেটুকু করেছেন ওইটুকু যদি আপনারা দেখতেন, এই তরুণ প্রজন্ম তারা যদি আল্লাহ রসুলের সাহাবীদের প্রেমের জজবা দেখতো, তারা সাহাবীদের উপরে ফতোয়া দিয়ে দিত। আমরা কি ভালোবাসি, আমাদের ভালোবাসাটা সর্বোচ্চ, আর নাইলে মিলাশে দ্বারা ইয়া নবী সালামু আলাইকা, এই তো সর্বোচ্চ ভালোবাসাটা, যেটাকে আপনারা বেশি বাড়াবাড়ি মনে করছেন। শিক্ষিত সমাজ যারা এটা বেশি বাড়াবাড়ি মনে করছেন, আমরা এটুকুই তো ভালোবাসি, এর চেয়ে বেশি তো আর নাই কিছু আমাদের মাঝে। ভাই আপনি জানেন আল্লাহ রসুলের সাহাবারা দয়াল নবী যে মিম্বর শরীফে বসেছেন, সেই মিম্বর শরীফের মধ্যে পর্যন্ত চুমা খাইছে। প্রিয় ভাইরা, আমি আমার নাম দরকার নেই, আমি আপনাদেরকে মনোরঞ্জনের জন্য কথা বলবো না। কাইন্ডলি মেহেরবানি করে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। সাহাবাই কারাম আল্লাহর হাবিবের হস্ত মুবারকে চুমা খাইতেন, সুযোগ পাইলে মদিনাওয়ালার কদম মুবারকও চুমা খাইতেন। আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক সেই জান্নাতি খুশবুওয়ালা মিশক আম্বরের চেয়ে জিয়াদা খুশবুওয়ালা জান্নাতি প্রস্রাব মুবারক, নূরানি প্রস্রাব মুবারক আল্লাহর হাবিবের এক দল সাহাবী পান করেছে। আমরা কতটুকু ভালোবাসি ভাই, আমার দয়াল নবীজির ভালোবাসা আমরা কতটুকুই আর প্রকাশ করতে পারি, তেমন কিছুই পারি না। আপনি কি জানেন দয়াল নবীজি রক্ত মুবারক সাহাবারা জিহ্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে। আমার নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় নবীজির ছায়া মুবারক তো পড়তো না, বরং নবীজির আগে আগে হাঁটা আল্লাহও পছন্দ করতো না। নবীজির আগে আগে যেন কেউ হাঁটে না, এই জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ো না। মানে আল্লাহর হাবিবের আগে আগে একজন ব্যক্তি হাঁটতেছে, এই দৃশ্য দেখে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আমার রসুলের আগে আগে হাঁটবে না, আমার রসুল আগে হাঁটবে, তোমরা পরে হাঁটবা। নবীজির দরবারে আদব শিখাইতেছে স্বয়ং সৃষ্টিকর্তা। আপনি কি বুঝবেন মদিনাওয়ালার ইজ্জত? ফিরি ফিরি পেয়ে গেছেন, এই জন্য নবীর ইজ্জত বুঝেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিরকম আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কোন ভলিউমে কথা বলতে হবে, এটাও শিখাইছে আল্লাহ, স্বয়ং আল্লাহ শিখাইছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীজি যেই ভলিউমে কথা বলে এই ভলিউম মুবারকের চেয়ে তোমার ভলিউম যেন বড় না হয়, উঁচা না হয়। আমার নবী জোরে কথা বলবে, তোমরা আস্তে কথা বলবে। আদব শিখাইতেছে কে? আপনারা তো কল্পনাও করতে পারবেন না। দরবারে নববীতে সাহাবাই কারাম দিনের পরে দিন, রাতের পরে রাত বসে থাকতেন। এমন অনেক সাহাবী ছিল সারা দিন নবীজির সাথে নামাজ আদায় করার পরে, হাদিস শরীফ বয়ান শোনার পরে, এশার নামাজের পরে নবীজির দরবারে বসে আছে, যায় না। দয়াল নবীজি এক পর্যায়ে বললেন, তুমি বাড়িতে যাও। মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ, ওই সাহাবী বাহানা দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যাওয়ার রাস্তা বড় অন্ধকার, আমি তো রাস্তা দেখবো না এই অন্ধকার রজনীতে। দয়াল নবীজি একটা এই লাকড়ি মতো একটা জিনিস হাতে দিয়ে বলতেছে, এটা সম্মুখ ভাগে ধরো। নবীজির হাত মুবারকের ছোঁয়া লেগে এই লাকড়ির টুকরা থেকে আলো বের হয়ে গেছে। সাহাবীরা কিভাবে নবীজিকে ভালোবেসেছে, ওই ভালোবাসা আপনারা তো কল্পনাও করতে পারবেন না। নবীজি কুলি মুবারক করেছে, কুলি মুবারক মুখের মধ্যে পানি নিয়ে গড়গড়া করেছেন। সেই কুলি মুবারকের পানি মুবারক পান করার জন্য সাহাবাই কারামদের মধ্যে প্রতিযোগিতা হয়ে যেত। প্রতিযোগিতা মানে কারাকারি লাগতো, আমি নিব। নবীজির থুতু মুবারক যখন ফেলার জন্য দয়াল নবীজি
উদ্যত হতেন, প্রস্তুত হতেন, থুতু মুবারক ফেলবেন, গাছের পাতার মতো সাহাবায়ে কেরাম এভাবে হাত বিছাই দিত। জমিনের মধ্যে আল্লাহর হাবিবের থুতু মুবারক পড়তে দিবে না। কেন দিবে না? এটা অনেক দামি। কেমন দামি? কোনো তুলনা দেওয়া যাবে না। এই থুতু মুবারকের মাঝে মিশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি। এই থুতু মুবারক মাথায়, মুখে, বুকে সাহাবায়ে কেরাম মালিশ করতেন।